দিচ্ছি। তো আমাদের ভিডিও এডিট করতে গেলে কি কিছু ছবি লাগবে না, কিছু ভিডিও লাগবে না, এগুলো যদিও ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে, কিন্তু আমরা যদি নিজেরা কিছু করতে চাই, পোর্টফোলিও বিল্ড আপ লাইক এরকম, তো এগুলো কিছু সাইডে খুব ফ্রিতে এবং ভালো রেজুলেশনের বা যে কোনো ইমেজ আমরা চাই, যে কোনো ভিডিও ফ্রিতে ডাউনলোড করা যায় এমন কিছু সাইট আছে। তার মধ্যে পিকজেল, পিকজাবে, আনপ্লাস, ফ্রি পিক, এরকম বিভিন্ন সাইট থেকে আমরা বিভিন্ন ছবি, ভেক্টর ইমেজ, মিউজিক, ভিডিও, যে কোনো ট্রাভেল ভিডিও, ফানি ভিডিও, যে কোনো ধরনের ভিডিও আমরা খুব ফ্রিতে ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু ফ্রিতে করা যায় আর কিছু পেইড আছে, প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়ামগুলো আমরা কখনোই ডাউনলোড করব না, আর যেগুলো ফ্রিতে আছে ম্যাক্সিমাম অনেক ফ্রিতে পাওয়া যায়। তো ফ্রিগুলো যদি ডাউনলোড করে নিই তাতে কোনো কপিরাইট আসে না। ক্লিয়ার? হ্যাঁ, এরকম আরো আছে, গুগলে খুঁজলে পাবেন। আমি যেগুলো নাম বলছি এগুলো মোস্ট পপুলার, হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডের মধ্যে এগুলো ভালো পপুলার। এই যে পিকজাবে, এখানে দেখুন আপনি চাইলে ফটোস, ইলাস্ট্রেশন, তারপরে ভেক্টর, ভিডিও, মিউজিক, সাউন্ড ইফেক্ট, 3D মডেল, হ্যাঁ, জিপ, এগুলো পেয়ে যাবেন। আপনি ধরেন কোনো ট্রাভেল ভিডিও বা ট্রাভেল ফটো, হ্যাঁ, যে কোনো কিছু এখানে আপনি এসে ডাউনলোড করে নিতে পারেন। এই যে দেখুন অনেক ইমেজ আছে এখানে, কিছু হচ্ছে ফ্রি আর এটার পেইড ভার্সন আছে। তবে ফ্রিতে আপনি ইচ্ছা মতো যে কোনো, দেখুন অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, আপনি চাইলে যে কোনোটা এখান থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। আমি একটা ডাউনলোড করে ফেলি, এটারে আমি ডাউনলোড দিয়ে দিই। এখান থেকে কোন সাইজে ডাউনলোড করবেন সেটা দেখা দিবেন। তো আমি জাস্ট একটা ডাউনলোড ক্লিক করে ফেলছি, এটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমরা যদি আরেকটা দেখি, আমরা এটা ডাউনলোড করতে পারি। এখান থেকে ডাউনলোড, এটা এসের জন্য লোড নিচ্ছে, ডাউনলোড হয়ে যাবে অ্যাকচুয়ালি। আচ্ছা, ডাউনলোড করা যায়। আর সেকেন্ড হচ্ছে সেভ ইমেজেস, মাউসের রাইট বাটন ক্লিক করে ওটা সেভ করা যায়। এটা ক্রোম ব্রাউজারে বেশিটা করা যাবে, এটা অপশনটা দিচ্ছে না এবং এটা লোড নিচ্ছে এখনো। তো এখান থেকে আপনি এডিট করার জন্য যে কোনো ভিডিও, ইমেজ আপনার যেগুলো দরকার, যে কোনো, আপনি যে কোনো কিওয়ার্ড এসে সার্চ করবেন, এখানে জাস্ট এগুলো চলে আসবে। ঠিক আছে। আর এগুলো ফ্রি, এগুলো ডাউনলোড করলে আপনার কোনো কপিরাইট আসবে না। আচ্ছা, এরপরে আসলাম আমরা এই জায়গাটাতে। এই জায়গাটা এসে আমাদের যদি কিছু ভিডিও, আপনাদের এখানে কিছু থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে, এগুলো আপনার আগে ভিডিও বানাননি। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট এই অপশনটাতে ক্লিক করব, নিউ প্রজেক্ট ওপেন হবে। এই যে ভিডিওর থিমটা সবসময় একটু ব্ল্যাক কালারের হয়, কালো কালারের, যাতে চোখে প্রেশারটা কম পড়ে, এজন্য এটা বিল্ট ইন এরকম ব্ল্যাক থাকে। তো এই জায়গাটাকে বলে টাইম লাইন, বা টাইম লাইন না বলে দুঃখিত, এই জায়গাটাকে বলে কন্টেইনার বা পাত্র। এখানে এনে আমাদের সব ছবি, ভিডিও রাখতে হবে যেগুলোর সাহায্যে আমরা এডিট করতে চাই। আর এই নিচের জায়গাটাকে বলে টাইম লাইন, এটাকেও টাইম লাইন বলা যায়। এটাকে বলে বার বা স্টিকি, লাঠি, হ্যাঁ, এটা আমরা যেখানে নিব ওইখানে আমাদের কাজ করতে হবে, রেখে রেখে কাজ করতে হবে। আর এটা হচ্ছে প্রিভিউ প্লেস, এখানে আমরা ভিডিওটা দেখতে পারবো। আর এগুলো কিছু টুলস আছে, এগুলো কিছু ন্যাপবার আছে, আর এখানে কিছু অপশন আছে, আমরা আস্তে আস্তে শিখে যাব। আচ্ছা, এটা দিয়ে আমরা অবভিয়াস না, আমরা চাইলে ফিল্মোরা দিয়েও রেকর্ড করতে পারি। এই যে এখানে রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, আমাদের যদি ওয়েবক্যাম থাকে, ধরেন আমি এটা দিলাম, আমাদের সাইলেন্ট প্লিজ, আমাদের যদি ওয়েবক্যাম থাকে, এই যে আমাদের এখন এটা রেকর্ডিং অন করে দিলে আমাদের এটা রেকর্ড হইতে থাকবে। সাইলেন্ট। সেকেন্ড ওয়ান আমাদের কি আছে, রেকর্ড পিসি স্ক্রিন। এই যে আমি যেমন ওবিএস দিয়ে রেকর্ড করতেছি, এটা দিয়েও রেকর্ড করা যায়। এতে কিছু ভালো আছে, সুবিধা আছে, অসুবিধা আছে। অসুবিধা কি, আমি ওবিএস অফ করার সাথে সাথে রেকর্ডিং প্রস্তুত হয়ে যায় না, সাথে সাথে আপলোড করে ফেলি না, কিন্তু ফিল্মোরা একটা সময় নেবে। আর মূলত ওবিএসটা ডেডিকেটেড ভাবে রেকর্ডিং এর জন্য তৈরি করা হয়েছে, ফিল্মোরা ডেডিকেটেড হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য। তো দুইটা দিয়ে এক কাজ করতে নাই, মানে এক কাজ দুইটা দিয়ে করতে, সরি, দুইটাই এক কাজ করতে নাই।
আচ্ছা, রেকর্ড ভয়েস ওভার। তো এই যে আমরা যে কথা বলতেছি, আমরা চাইলে আমাদের ভয়েস রেকর্ডিং, যারা গান টান পারে, কবিতা আবৃত্তি পারে, তারা চাইলে এই ভয়েস রেকর্ডিং এটা দিয়ে করতে পারে। ওকে, আর এখানে হচ্ছে ইম্পোর্ট, এখানে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট। এইটা হচ্ছে আপনি যদি কোনো ফাইল ছবি এখানে আনতে চান তাহলে। আমরা ওইটা দিয়ে না শিখে আমরা একদম সরাসরি মূল যে কথা হচ্ছে কেন, আমরা যে মূল যে ক্লিক হিয়ার টু ইম্পোর্ট মিডিয়া, আমরা সরাসরি এইখান থেকে আনতে পারি। ওকে, সো আমরা সরাসরি এখানে ক্লিক করি, ক্লিক হিয়ার টু ইম্পোর্ট মিডিয়া। আসলে একসাথে ওবিএস, গুগল মিট, ফিল্মোরা চলতেছে, তো এজন্য ট্র্যাপ পড়ে গেছে এটা। আমাদের গুগল মিট আর ওবিএস কিন্তু যথেষ্ট ভারী এবং খুব ডিস্টার্বিং একটা সফটওয়্যার। এটা দীর্ঘকাল ব্যবহার করলে বুঝবেন, না হলে বুঝবেন না। আচ্ছা, এখান থেকে আমি ধরেন কিছু পিকচার নিয়ে আসি। তো এখান থেকে আমি পিকচারে যাই, সাইলেন্ট প্লিজ। আচ্ছা, এখান থেকে ধরেন আমি এর ভিতরে ঢুকতেছি, এই ছবিগুলো আমি একটু নিয়ে নিই। আমি কিন্তু দুইটা স্ট্যাটিক পিকচার নিছি, দুইটা কিন্তু জাস্ট ছবি, এর কিছুই না। এবার দুইটা দিয়ে দেখেন আমি একটা ভিডিও বানাই ফেলি। এটাকে টেনে ধরে এখানে আনা যায়। আমি যা দিয়ে কাজ করব তা আমাকে টেনে এখানে আনতে হবে, এই টাইম লাইনে রাখতে হবে। আবার সেকেন্ড কি করা যায়, প্লাস বাটনে ক্লিক করলেও অটোমেটিক এখানে চলে আসবে। আর এখানে যেগুলো আসবে সেগুলো এখানে প্রিভিউ দেখাবে। আবার আমার এই যে বার বা স্টিকিটা যদি আমি এই কর্নারে রাখি, রেখে এটার প্লাস বাটনে দিই, তাহলে এটার পরে চলে আসবে। অর্থাৎ এই বারটা যেখানে থাকবে সেখানে ওগুলো আসবে। আর সেকেন্ড কি করা যায়, এভাবে টেনে এভাবে এনে রাখা যায়। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। তো আচ্ছা, দুইটা ছবি এখন যদি দেখেন, আমি একটু ভিডিওটা অন করি, এটা একটা ভিডিও হয়ে গেছে। এই যে এবার পরিবর্তন হয়ে যাবে, দেখেন সিম্পল একটা ভিডিও। আচ্ছা, এবার দেখেন ভিডিওর সাথে এই যে ছবিটা ফিক্স নাই, মানে সাইজ একটু কম বেশি আছে। এটা যদি অল্প স্বল্প হয় আপনি এই কর্নারে ধরে টেনে ফিক্স করতে পারেন। তবে বেশি হলে রিকমেন্ডেড হচ্ছে বাইরে থেকে ফিক্স করে নিয়ে আসা, না হলে এখানে ঘোলা দেখাবে, ছবিটা ফেটে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে টাইটেল নামে একটা অপশন আছে, টাইটেলে আসি। টাইটেলে এসে দেখেন কিছু ডায়মন্ড দেওয়া থাকবে, এই যে উপরে ডায়মন্ড। এই ডায়মন্ডগুলো আপনি ইউজ করবেন না, এগুলো ফ্রিতে ইউজ করা যায় না। যদিও বা ইউজ করেন এখানে প্রিভিউ দেখাবে, কিন্তু পরে আর দেখা যাবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে অল থেকে ফ্রিতে যেতে পারেন। এই অপশনটা অনেকের নাই, 15 ভার্সনে অপশনটা এভাবে সরাসরি থাকে না। তো আমরা এখন একটা টাইটেল অ্যাড করি। ধরেন এই যে টাইটেলটা, আমি এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিব। এই টাইটেলগুলো সবসময় উপরে বসে। সো এখন দেখেন, এখন যদি আমি এটা ওপেন করি, এই যে টেক্সট, এখন আমি এখানে টেক্সট লিখবো না, আমি এখানে লিখবো ওয়েলকাম। ওয়েলকাম, আচ্ছা ওয়েলকামই লিখলাম। ওয়েলকাম লিখে আমি জাস্ট একটু ফিক্স করে দিব। মানে এখানে দেখেন আমি সব টেনে টুনে এটা বড় করতে পারি, ছোট করতে পারি। তারপরে কি, এখানে টাইটেলে দেখেন, টাইটেলে এখান থেকে আমরা কালার দিতে পারি। হ্যাঁ, এখানে অনেক কালার আছে, যে ওয়েলকামের কালার চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করতে পারেন। ঠিক আছে, এরকম। তারপরে এখান থেকে হলুদ, নীল, কমলা, সবুজ, হ্যাঁ এখানেও লিখতে পারেন। তারপরে এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারেন, এগুলো করা যাবে। হুম 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 দাঁড়ান, এটার অ্যান্সার পাবেন, সমস্যা নেই, বলবো। আচ্ছা, সো এখান থেকে আমরা একটা অ্যানিমেশনে আসি। আমরা চাইলে এখানে খুব সুন্দর ভালো অ্যানিমেশন দিতে পারবো। ঠিক আছে, এখানে আমরা যে কোনো অ্যানিমেশন এই জায়গাটা আমরা দিয়ে দিতে পারবো আমাদের পছন্দ মতো। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল একটা পার্ট, যে আমরা টাইটেল লিখতে পারি। এরপরে কি আছে দেখেন, টাইটেলের মধ্যে আরো ভাগ আছে, যেমন 3D টাইটেল আছে। আচ্ছা, এটাই পরে আসি, ট্রানজিশন। ট্রানজিশন কি চেনা আছে? একটা পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠায় যখন যায়, মাঝখানে ট্রানজিশনগুলো ইউজ হয়। যেমন এখান থেকে আমি এখানে আসতেছি, এখন কোনো কিছু হচ্ছে না, বাট দেখেন আমি যদি এই এই যে পেজ কার একটা ট্রানজিশন আছে, এটাকে টেনে মাঝে বসাই দিই। ট্রানজিশন সবসময় মাঝে, কর্নারে বা শেষে,
মানে শুরুতে শেষে বা মাঝে বসে, অর্থাৎ কর্নার সাইড গুলোতে বসে, এটাই মাঝখানে বসে না। সো আমি যদি এটাকে একটু ওপেন করি, দেখেন এই যে একটা ট্রানজিশন হয়ে গেল, খেয়াল করছেন? আচ্ছা, সো এইখানে এরকম আরো অনেক ভালো ট্রানজিশন আছে, এগুলো আপনি এনে জাস্ট এখানে বসিয়ে দিবেন। তো মিডিয়া স্টক থেকে আমি আর একটা ছবি নিয়ে আসি, দেখেন এখানে আরেকটা ট্রানজিশন দেওয়া আছে। ট্রানজিশনেই ভিডিওর সৌন্দর্যটা ফুটে ওঠে। আচ্ছা, তো ট্রানজিশনের জন্য আলাদা কোনো সময় লাগে না, ওকে, আলাদা কোনো সময় যায় না। তো এইভাবে করে আপনি যে কোনো ট্রানজিশন দিয়ে আপনার ভিডিওটা মেক করে ফেলতে পারেন সুন্দর করে। তো এখানে ট্রানজিশন অনেকগুলো পাবেন, এগুলো জাস্ট একটু ফ্রি টাইমে দেখতে হবে। আর ভিডিও হচ্ছে মানে প্রবলেম সলভ করার জায়গা, যত প্রবলেম সলভ করবেন তত জানবেন। এই যে জুম ট্রানজিশন দেখুন এখানে আছে একটা, এই যে জুম, আপনি যদি কোনো কিছু জুম করতে চান, দেখেন আমি এখন এখানে দুইটা ট্রানজিশন দেয়া, একটা হচ্ছে এটা আর একটা এই যে জুম করা, বুঝছেন? তো এগুলো বসে বসে একটু সময় দিতে হবে যে আপনি কোনটা দিয়ে কাজ করবেন। এখানে 3D আছে, এখানে স্প্লিট আছে, নিউ ইয়ার আছে, সব হয়তো ইউজ করতে পারবেন না, বাট অনেকটা ইউজ করা যাবে। এরপরে কি আছে? ইফেক্টের কাজ আমরা একটু পরে আসি। স্টিকারের কাজ একটু পরে দেখবো, আমরা টেমপ্লেটের কাজটা আগে দেখি। টেমপ্লেটে আসলে স্প্লিট স্ক্রিন নামে একটা অপশন আছে, এটাকে এক্সপেন্ড করলে এইখানে কিছু স্ক্রিন দেখা যায়। এই স্ক্রিনগুলো কখন ইউজ হয়? ওই যে ভার্সেস নামে একটা আছে না, যে ওই যে সাকিব আল হাসান ভার্সেস মাশরাফি বিন মুর্তজা, তখন ওই যে টিভিতে দেখায় না, ধরেন আমি এখানে এটা টেনে এনে এখানে ছেড়ে দিলাম, তো ছেড়ে দিলে এখানে মিডিয়ায় ধরেন আমি এই ছবিটা এখানে ছেড়ে দিলাম, এটার উপরে ক্লিক করলে এটা ফিক্স করা যায়, যেরকম মাইনাস বাটন ক্লিক করে। এখানে হচ্ছে মূলত মানুষের ছবি দিতে হয়, এখানে আমরা এটা দিলাম, সো দেখেন এই যে এটা ফিক্স। তাহলে এবার দেখেন আমি এই যে ভিডিওটা ওপেন হচ্ছে কি আসে, এই যে। তো এরকম ভাবে আপনার যখন চারটা ফেস বা এরকম ভার্সেস বা তুলনা করা বা ভিআইপি লোকদের প্রেজেন্ট করার মতো পরিস্থিতি তৈরি হবে, তখন আপনি এগুলা ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি একদম গেমার হন, এই যে আরো কিছু সাজানো গোছানো কিছু টেমপ্লেট রেডি আছে, যে ওই গেমিং এ যারা করে বা যারা করে লাইভ স্ট্রিম, তাদের জন্য এগুলা খুব ভালো। এই যে ভার্সেস সরাসরি দেয়া আছে, তা আপনি চাইলে এগুলো সরাসরি ব্যবহার করতে পারেন আপনার ভিডিওর মধ্যে। এখন ভিডিও হচ্ছে আপনি প্রক্রিয়াগুলো শিখবেন, শিখে আপনি আপনার আইডিয়া দিয়ে অ্যাপ্লাই করবেন, যে কোনটা অ্যাপ্লাই করলে আপনার ভিডিওটা সুন্দর হবে, ওইটা কিন্তু আপনাকে প্র্যাকটিস করে করে শিখতে হবে। তো দেখুন এই যে ভার্সেস এটা ট্রাভেলিং ভার্সেস ডিজিটাল মার্কেটিং, যখন আপনি বোঝাবেন তখন ওইটা দিয়ে কাজ করতে পারবেন। তো এটা ছিল স্প্লিট স্ক্রিনের একটা কাজ। এখানে আরো পাবেন, কমিক পাবেন, মকআপ পাবেন। হ্যাঁ, এগুলো ওই যে মকআপ, আপনি যখন ওয়েবসাইট বানাবেন তখন এই মকআপগুলো ইউজ করতে পারেন। মকআপ ক্যানভাতে দেখাইছিলাম না, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শেখার পরে আপনি যখন ভিডিও বানাবেন তখন এই মকআপগুলো ইউজ করতে পারেন। ধরেন এই যে এখানে একটা হ্যান্ড মকআপ আছে, আমরা চলেন এটা মানে ইউজ করার আগে একবার ডাউনলোড করে নিতে হবে। এটা হচ্ছে বেসিক ডাউনলোড, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে এটা ফুল ডাউনলোড হয়ে গেলে এখানে একটা প্লাস আইকন আসবে, আর প্লাস আইকন আসলেই আপনি একটা ইউজ করতে পারবেন। এই যে দেখুন, আপনি কিছু বলবেন তো সেই অনুযায়ী এটা কাজ করবে। এটাকে যদি আমি এখানে রাখি, তো দেখেন এবার আমি যদি এটা অন করে দিই, এই যে মোবাইলটা ঘুরলো, এই যে এখন এটার মধ্যে একটা ছবি নিয়ে ছেড়ে দিতে হবে, শেষ। একদম মানে একটা লাইট ওয়েট সফটওয়্যার, কিন্তু আপনি এটাতে প্রফেশনাল কাজ করতে পারবেন। তাহলে এই পর্যন্ত গেল। এরপরে ধরেন আমাদের একটা ভিডিও নিয়ে আসি, ভিডিও দিয়ে আমাদের আরো কিছু অ্যাডভান্স কাজ আছে। চলেন একটা ভিডিও ইম্পোর্ট করি। তো আমরা একটু ভিডিওসের মধ্যে যাই। আমরা ধরেন ছোট্ট একটা ভিডিও, ক্যানভা 25 মিনিট, এটা 20 মিনিট, আচ্ছা থাক 20 মিনিট। দেখুন এই যে ভিডিওটা নিয়ে আসতেছি, তাই না? খেয়াল করেন সবাই, আগে কাজ বন্ধ। এখন ভিডিওটা টেনে আমি ছেড়ে দিই, নিয়ে আসি আগে। দেখেন এটা দেখ কত কি করা যায়। আচ্ছা, ভিডিওতে প্রথমত সাউন্ড কম আছে। এই যে দেখুন নিচে যে দাগ দাগ দেখতেছেন না, এগুলো হচ্ছে সাউন্ড। আমি সাউন্ড দেখুন কম আছে। ফাইবারে বলে গিগ।
আচ্ছা, এটার যদি আমি এখন বাড়াই, এখানে ধরে এটারে বড় করা যায়, তাহলে 12 ডেসিবেল পর্যন্ত বাড়ানো যাচ্ছে। আপনার 15-এ বোধহয় 15 ডেসিবেল যাবে। আচ্ছা, এবার দেখুন আমি যদি এটা আপওয়ার্ডে বলে প্রজেক্ট, তাহলে এই যে সাউন্ড বেশি শোনা যাচ্ছে। আবার দেখেন এই যে যেখানে এই দাগ দাগগুলো নাই, এই কাটা কাটাগুলো নাই, সেখানে কোনো সাউন্ড নাই। সো এরকম কন্ডিশন আসতে পারে যে এগুলা বাদ দিয়ে দাও। তো আমি এখানে একটা কাট এখানে এনে যে এইটুকু দেখুন কোনো সাউন্ড নাই, আমি এখানে বারটা রেখে এখানে একটা ক্লিক করব, আবার এই কর্নারে বারটা রেখে বা এই পুরোটাই কেটে দিই, এই কর্নারে বারটা রেখে একটা ক্লিক করব, তাহলে মধ্যে থেকে অংশটা আলাদা হয়ে গেল। আমি চাইলে এটারে আলাদা করে ফেলতে পারি, এইটুকু আমি এখন ডিলিট করে দিস, তাহলে চলে গেছে ওটুকু। এটা একটা বিষয়। আবার সেকেন্ড একটা বিষয় কি, আপনার এরকম কন্ডিশন আসতে পারে, মানে এটা কোনটার বেলায়, ধরেন আপনি 2 মিনিটের গান, আপনাকে বললো আমাকে 35 সেকেন্ড থেকে 50 সেকেন্ড পর্যন্ত গানটা রাখো, আগের টুক ফেলে দাও, পিছের টুক ফেলে দাও, তখন এরকম কেটে নিতে হবে আপনাকে, তাই না? এইবার ধরেন কন্ডিশন আসলো যে কি, আপনাকে ভিডিও থেকে অডিওটা আলাদা করতে হবে, অডিওটুকু শুধু ব্যবহার করতে হবে, ভিডিওটা ফেলে দিতে হবে, আপনার বানানো কোনো ভিডিওতে ইউজ করতে হবে। অনেক সময় গানের মিউজিক এরকম হয় না, ওই যে আমরা শুধু ইউটিউবের ভিডিওটা ফেলে দিই, গানের মিউজিক টুক নিই। তো এক্ষেত্রে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক, ডিটাচ অডিও, তাহলে এই যে অডিও আলাদা হয়ে গেছে, ভিডিও আলাদা, এটা হচ্ছে অডিও, নিচের টুক অডিও আর এটা হচ্ছে ভিডিও। তাহলে আমি ভিডিওটাকে ডিলিট করে দিই, তাহলে দেখুন আমার এই যে অডিওটা শুধু রয়ে গেছে। এখন দেখেন ফাইবারে বলে গিগ, আচ্ছা দেখছেন শুধু আমার অডিওটুকু শোনা যাচ্ছে, তাহলে আমার কোনো ভিডিও এখানে শোনা যাচ্ছে না। তাহলে এখন ভিডিও থেকে পারা যাবে ভিডিও কাটা কিংবা ভিডিও থেকে অডিও আলাদা করা। ওকে গুড। তাহলে আপনি এই পদ্ধতিগুলো শিখলে আপনি জোড়াতালি দিয়ে যে কোনো ভিডিও বানাই ফেলতে পারবেন। ভিডিও মানে কিন্তু জোড়াতালি দিতে হবে আপনাকে। আচ্ছা, আর এই অডিওটা সবসময় নিচে থাকে, যে নিচে 1 নম্বরে, এগুলো হচ্ছে ট্র্যাক বলে। সো এই ছিল ওভারঅল। সো এখন সাইলেন্ট প্লিজ। আপনার কি সমস্যা? দাঁড়ান তো, আপনি ক্লাস তো করেন না, ক্লাসে থাকেন না, ক্লাসের নিয়মও জানা নেই। আচ্ছা, অডিও, এখানে কিছু রেডিমেড অডিও পাওয়া যাবে, এই অডিওগুলো কপিরাইট আসবে না, কিন্তু যেগুলো ডায়মন্ড দেওয়া থাকবে ওগুলোতে কপিরাইট পাবেন, ঠিক আছে? তাহলে আর টাইটেল হচ্ছে, আরেকটা টাইটেল আছে 3D টাইটেল, এটা হচ্ছে শুরুতে থাকে। আগে যারা ইউটিউবিং করছে 17-18 সালে এই টাইটেলগুলো খুব জনপ্রিয় ছিল। সেটা কি, এই ধরেন আমি স্টিকিটাকে বা লাইনটাকে বারটাকে আমি কর্নারে রাখতেছি, এরপর এখানে প্লাস বাটনে ক্লিক করব। আচ্ছা, এগুলো আমি একটু সরাই দিই, নাহলে এগুলো আপনি বুঝবেন না, যেহেতু আমি বুঝবো আপনি বুঝবেন না। এবার টাইটেলটা দেখেন, এগুলো শুরু থেকে আসছে না, এই যে একদম কর্নারে কি টাইটেল আছে না, আছে? আচ্ছা, এগুলোকে আমি একটু অর্গানাইজ করে নিই। আচ্ছা, এবার যদি দেখেন চালাই, এই যে একটা টাইটেল, ইওর টাইটেল, তাহলে আমি এখানে অফ করে এটার উপরে আমি লিখে দিলাম সেম ভাবে ওয়েলকাম। আপনার যেটা মন চায় আপনি সেটা লিখেন, এখান থেকে ওই যে সেম ভাবে আপনি টাইটেলের কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন, অ্যালাইনমেন্ট করতে পারবেন, ওভারঅল ওকে। সো এখান থেকে টাইটেল, এই যে এটা শুরু, তারপরে দেখেন একটা 2টা ছবি দিয়ে আমরা এতগুলো ভিডিও বানিয়ে ফেললাম, 2টা ছবির উপর বেস করে আমাদের ভিডিও রেডি, জাস্ট ট্রানজিশনের উপর। আচ্ছা, এটা গেল। এরপর স্প্লিট স্ক্রিন আসতেছে, স্প্লিট স্ক্রিন আসলো, দেন হচ্ছে ভার্সেস, এই সেই এগুলো আমরা পারবো। এরপর আরো কি আছে, স্টিকার আছে, এখান থেকে স্টিকার আছে, এই স্টিকারগুলো খুব সুন্দর, আপনি চাইলে ইউজ করতে পারেন, যেমন সাবস্ক্রাইব। এখন দেখেন এটার আমি একটু ছোট করে দিই সাবস্ক্রাইবটাকে। আচ্ছা, আপনি একটু উঠে বসবেন, এটা খুব বিচ্ছিরি লাগে পিছন দিকে দেখতে। এখানটা যদি আমি ছোট করে দিই, দেখছেন, ছোট করে আমি একটু অর্গানাইজ করে দিই, এই যে। এবার দেখেন আমি যদি ভিডিওটা চালাই, এটা অটোমেটিক প্লে হবে, যে দেখুন সাবস্ক্রাইব দেখাই দিচ্ছে, মানে আপনাকে সাবস্ক্রাইব করতে বলতেছে। এই স্টিকারটা যখন দেয় তখন দেখা যায় ভিডিওতে অনেক সময় যে একটা মানে একটা সাউন্ড আসে, ওই সাউন্ডটা কি এখানে পাওয়া যায়? হ্যাঁ, সাউন্ড আপনার হচ্ছে এখানে কিছু রেডিমেড সাউন্ড আছে, ওইটা না হলে আপনাকে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে এই সফটওয়্যারের জন্য। আচ্ছা, সো এখানে আরো আছে, আপনি যদি কিছু মেনশন করতে চান তীর চিহ্ন দিয়ে,
কিছু চিন্তা করতে চান, এখানে লাইক কমেন্ট শেয়ার, এখানে অনেক পাবেন। সাবস্ক্রাইবে আরো কিছু অপশন পাবেন। এই ডায়মন্ডগুলো ইউজ করবেন না। অ্যারো পাবেন, সোশ্যাল মিডিয়া পাবেন, ঠিক আছে। লাভ রিয়াকশন, এগুলো বার্থডে, ডেট অফ বার্থ, এগুলোতে পাবেন। ফ্রেমওয়ার্ক, ফায়ারওয়ার্ক পাবেন। এই যে 10 বছর পূর্তি উপলক্ষে এটা ইউজ করে না, এই যে দেখুন। আচ্ছা, এটারে ধরে বড় করা যায়, কিন্তু এটারে কর্নারে ধরে এভাবে বড় করে দিবেন। আর এখানে সময় দেখা যাচ্ছে, দেখেন আমি এইটা 20 সেকেন্ড থেকে, এই যে 20 সেকেন্ড থেকে শুরু করে 35 সেকেন্ড পর্যন্ত রাখতে চাই। আর এইগুলো হচ্ছে সেকেন্ডে, সময় চাইলে বাড়ানো কমানো যায়। দেখেন এই যে এটার কি বলে, ফায়ারওয়ার্ক। তো এগুলো অনেক কিছু আছে, আপনাকে জাস্ট আইডিয়া খাটাতে হবে, একটার সাথে আরেক ফাইবারে বলে মেক করতে হবে, ঠিক আছে। সো এই ছিল ওভারঅল। আমরা টাইটেল শিখলাম। টাইটেলের মধ্যে সাবটাইটেল বলে কিছু আছে যে নিচ দিয়ে যায়, তবে এই সাবটাইটেলগুলো একটু কঠিন হবে আপনাদের জন্য। এগুলো মূলত সবার জন্যই কঠিন হয়। আমি এটা নিজেও কাজ করছি এই ফিল্মোরা দিয়ে। অ্যান্ড ইফেক্ট হচ্ছে এখানে কিছু রেডিমেড ইফেক্ট আছে, কিন্তু সংখ্যায় কম। এই ইফেক্টগুলা এখন আপনি যদি এই সফটওয়্যার ইউজ করেন, তাহলে আপনাকে এই ইফেক্টটি মেনে নিতে হবে। কারণ কি, সফটওয়্যারের কিছু সীমাবদ্ধতা আছে। আর আমরা সামনে আরেকটু আলোচনায় আসবো। এই যে দেখুন, একটা সূর্যের আলোর মতো ইফেক্ট পড়তেছে, এটা হচ্ছে ইফেক্ট, ঠিক আছে। তো এখানে কিছু রেডিমেড অল্প কিছু ইফেক্ট আছে, এগুলাই মেনে আপনাকে কাজ করতে হবে। তাহলে স্টিকার দেখলাম, টেমপ্লেট দেখলাম, টাইটেল দেখলাম, অডিও দেখলাম, ট্রানজিশন দেখলাম, স্টক মিডিয়া হচ্ছে স্টকে রাখা। যাই হোক, আমরা ছবি আনলাম, আমরা রেকর্ড করা শিখলাম, ইম্পোর্ট করা শিখলাম, অ্যান্ড ভিডিও থেকে অডিও আলাদা করা শিখলাম, ভিডিওর মাঝখানের অংশ কাটা শিখলাম, সেটাকে জোড়া লাগানো শিখলাম। ওভারঅল আমরা এখন এই মুহূর্তে একটা ভিডিও এডিট করার জন্য তৈরি হলাম, এই তো। আচ্ছা, এবার আসেন